দেখতে দেখতে সানযাত্রা উৎসবও অনুষ্ঠিত হয়ে গেল, আর হাতে মাত্র কয়েকটা দিন। এরপরেই হিন্দু ধর্মের বড় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। আর এই রথযাত্রা মানেই আমাদের সবার মস্তিষ্কে এই কদিন শ্রী শ্রী জগন্নাথ দেব বিরাজমান। তো নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো আছেন। তো আজকে জিয়া সিংহ ব্লগে আলোচনা হতে চলেছে জগন্নাথ দেবের অমৃত কথা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ, এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই অনুরোধ জানাই। আর যদি ভিডিওটি আরও ভালো লাগে তো একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো চলুন মূল ভিডিওতে আসা যাক বা আলোচনা শুরু করা যাক। মালবরাজ ইন্দ্রদম্নু ছিলেন পরম বিষ্ণু ভক্ত। একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজবাড়িতে পদার্পণ করলেন। দেবদ্বিজে ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদম্নু পরম যত্নে সন্ন্যাসীর সেবা যত্ন করলেন। সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্রের নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজার কথা জানালেন। এখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে শবদ্দের দ্বারা নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। নীলমাধব সাক্ষাৎ মুক্তি প্রদায়ক, তিনি মোক্ষ প্রদান করেন। সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর ভক্ত রাজা ইন্দ্রদম্নু ভগবানের রূপ দর্শনে আকুল হলেন। রাজা তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবদ্দের রাজ্যে গিয়ে নীলমাধবের সন্ধান করে আনতে বললেন। এরপর শবদ্দের দেশে এসে বিদ্যাপতি শবদ্দের রাজা বিশ্বাবসুর সাথে সাক্ষাৎ করলেন। বিশ্বাবসু মারফত বিদ্যাপতি নীলমাধবকে দর্শন লাভ করলেন। তারপর বিদ্যাপতি গিয়ে রাজাকে সব জানালেন। রাজা খবর পেয়ে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের দর্শনে আসলেন। ইন্দ্রদম্নু পুরুষোত্তম ক্ষেত্রে এসে নীলমাধব দর্শন করতে গেলে শুনলেন নীলমাধব অন্তর্ধান করেছেন। মতান্তরে শবররাজ বিশ্ববসু সেটিকে লুকিয়ে রাখেন। তো রাজা ইন্দ্রদম্নু এতে খুব দুঃখ পেয়ে ভাবলেন যে প্রভুর যখন দর্শন পেলাম না, তখন এই জীবন রেখে লাভ কী? অনশনে প্রাণ ত্যাগ করাই শ্রেয়। এই ভেবে রাজা ইন্দ্রদম্নু কুশশয্যায় শয়ন করলেন। সেই সময় দেবর্ষি নারদ মুনি জানালেন, হে রাজন, তোমার প্রাণ ত্যাগের কোনো প্রয়োজন নাই। এই স্থানে তোমার মাধ্যম ভগবান জগন্নাথ দেব দারু ব্রহ্মরূপে পূজা পাবেন। স্বয়ং পিতা ব্রহ্মা এ কথা জানিয়েছেন। রাজা শুনে শান্তি পেলেন। এক রাতের কথা, রাজা শয়নে ভগবান বিষ্ণুর স্বপ্ন দেখলেন। স্বপ্নে ভগবান শ্রীহরি বললেন, হে রাজন, তুমি আমার প্রিয় ভক্ত। ভক্তদের থেকে আমি কদাপি দূর হই না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি। বাঙ্কি মোহন নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্ম রূপে পাবে। রাজা সেই স্থানে গিয়ে দারু ব্রহ্মের সন্ধান পেলেন, কিন্তু তাকে এক চুলও নড়াতে পারলেন না। রাজা আদেশ দিলেন হাতি দিয়ে টানতে। সহস্র হাতি টেনেও সেই দারু ব্রহ্মকে এক চুলও নড়াতে পারল না। রাজা আবার হতাশ হলেন। সেই সময় ভগবান বিষ্ণু স্বপ্নে জানালেন, হে রাজন, তুমি হতাশ হইও না। শবররাজ বিশ্বাবসু আমার পরম ভক্ত। তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে আসো আর একটি স্বর্ণ রথ আনয়ন করো। রাজা সেই মতো কাজ করলেন। ভক্ত বিশ্বাবসু আসলো। বিশ্বাবসু, বিদ্যাপতি আর রাজা তিনজনে মিলে দারু ব্রহ্ম তুললেন। সে সময় চতুর্দিকে ভক্তরা কীর্তন করতে লাগলো। তারপর দারু ব্রহ্মকে রথে বসিয়ে নিয়ে এলেন। রাজা ইন্দ্রদম্নু সমুদ্রে প্রাপ্ত দারু ব্রহ্ম প্রাপ্তির পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে সহস্র অশ্বমেধ যজ্ঞ করলেন। ভগবান বিষ্ণুর কৃপায় সহস্রবার ভারতবর্ষের কোনো রাজাই যজ্ঞের অশ্ব ধরতে সক্ষম হলো না। যজ্ঞ সমাপ্তে দেবর্ষি নারদ মুনির পরামর্শে রাজা সেই দারু ব্রহ্ম বৃক্ষ কাটিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরি করতে মনোনিবেশ করলেন। এর জন্য অনেক ছুতোর কারিগরকে ডেকে পাঠানো হলো, কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি, ছেনি ইত্যাদি ঠেকানো মাত্রই যন্ত্রগুলি চূর্ণ হতে লাগলো। রাজা তো মহা সমস্যায় পড়লেন। সে সময় ছদ্মবেশে বিশ্বকর্মা, মতান্তরে ভগবান বিষ্ণু, এক ছুতোরের বেশে এসে মূর্তি তৈরিতে সম্মত হলেন। তিনি এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা। আমি মূর্তি গড়তে পারবো।
আমাকে একটি বড় ঘর ও 21 দিন সময় দিন। আমি তৈরি করব একটি শর্তে, আমি 21 দিন দরজা বন্ধ করে কাজ করব। সেই সময় এই ঘরে যেন কেউ না আসে, কেউ যেন দরজা না খোলে। অপরদিকে মোটা পারিশ্রমিকের লোভে যে ছুতররা এসেছিল তাদের কেউ নিরাশ করলেন না অনন্ত মহারানাকে। তিনি বললেন, হে রাজন, আপনি ইতিপূর্বে যে সকল কারিগরকে এনেছেন তাদের বলুন 3টি রথ তৈরি করতে। ছদ্মবেশী বিশ্বকর্মা ঘরে ঢুকলে দরজা বাইরে থেকে বন্ধ করে সেখানে কড়া প্রহরা বসানো হলো, যাতে কাকপক্ষীও ভেতরে না যেতে পারে। ভেতরে কাজ চলতে লাগলো, কিন্তু রানী গুন্ডিচার মন মানে না। স্বভাবে নারী জাতির মন চঞ্চল হয়। রানী গুন্ডিচা ভাবলেন, আহা, কেমনই বা কারিগর বদ্ধ ঘরে মূর্তি গড়ছে, কেমন বা নির্মিত হচ্ছে শ্রী বিষ্ণুর বিগ্রহ, একবার দেখেই আসি না। একবার দেখলে বোধহয় কারিগর অসন্তুষ্ট হবেন না। এই ভেবে মহারানী 14 দিনের মাথায়, মতান্তরে 9 দিনের মাথায় দরজা খুলে দিলেন। কারিগর ক্ষুব্ধ হয়ে অদৃশ্য হলো। অসম্পূর্ণ জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিড়মি খেলেন। একই মূর্তি! নীল নবঘন শ্যামল শ্রীবিষ্ণুর এমন গোলাকৃতি নয়ন, হস্তপদ্মহীন কালো মেঘের মতো গাত্রবর্ণ দেখে মহারানীর মাথা ঘুরতে লাগলো। রাজার কানে খবর গেল। রাজা এসে রানীকে খুব তিরস্কার করলেন। বদ্ধ ঘরের মধ্যে থেকে এক কারিগরের অদৃশ্য হয়ে যাওয়ার বিচক্ষণ মন্ত্রী জানালেন তিনি সাধারণ মানব না, কোনো দেবতা হবেন। বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদম্নু তার আরাধ্য হরির এই রূপ দেখে দুঃখিত হলেন। রাজাকে সেই রাত্রে ভগবান বিষ্ণু আবার স্বপ্ন দিলেন। বললেন, আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এইরূপ মূর্তি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, আমি আমার এই অসম্পূর্ণ মূর্তিতেই তোমার পূজা নেব। আমি দারুব্রহ্ম রূপে পুরুষোত্তম ক্ষেত্রে নিত্য অবস্থান করব। আমি প্রাকৃত হস্তপদ রহিত, কিন্তু অপ্রাকৃত হস্তপদাদির দ্বারা ভক্তের সেবা পূজা শ্রদ্ধা গ্রহণ করব। আমি ত্রিভুবনে সর্বত্র বিচরণ করি। লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এইখানে এই রূপে অধিষ্ঠান করব। শোনো নরেশ, ভক্তেরা আমার এই রূপেই মুরলীধর শ্রীকৃষ্ণ রূপের দর্শন পাবেন। যদি তুমি ইচ্ছা করো তবে ঐশ্বর্য দ্বারা সোনা রূপার হস্ত পদাদি নির্মিত করে আমার সেবা করতে পারো। আমরা দেখেছি যে ভগবান বিষ্ণু তার পরম ভক্ত রাজা ইন্দ্রদম্নুকে স্বপ্নে সান্ত্বনা দিয়েছেন, এই বলে যে তিনি সেই হস্তপদ্ম রহিত বিকট মূর্তিতেই পূজা নেবেন। সেই স্বপ্ন পর্ব তখনও চলছে। ভক্ত ও ভগবানের মধ্যে যে ভাববতিক ও ভক্তির সম্বন্ধ তা একে একে উঠে আসছে। নিদ্রিত অবস্থায় স্বপ্নে রাজা তখনই সেই ছদ্মবেশী অনন্ত মহারানার জন্য প্রার্থনা জানিয়ে বললেন, হে প্রভু জনার্দন, যে বৃদ্ধ কারিগরকে দিয়ে তুমি তোমার এই মূর্তি নির্মিত করিয়াছ, আমার অভিলাষ এই যে সেই কারিগরের বংশধরেরাই যেন তোমার সেবায় রথ যুগ যুগ ধরে প্রস্তুত করতে পারে। ভগবান নারায়ণ তার ভক্তদের খুবই স্নেহ করেন, তাই ভগবান একে একে রাজার ইচ্ছা পূর্ণ করতে লাগলেন। এরপর ভগবান বিষ্ণু বললেন, হে রাজন, আমার আরেক পরম ভক্ত সবররাজ বিশ্বাবসু আমাকে নীলমাধব রূপে পূজা করত। তারই বংশধরেরা আমার সেবক রূপে যুগ যুগ ধরে সেবা করবে। বিদ্যাপতির প্রথম স্ত্রীর সন্তানগণ আমার পূজারী হবে, আর বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী তথা বিশ্বাবসুর পুত্রী ললিতার সন্তানের বংশধরেরা আমার ভোগ রান্নার দায়িত্ব নেবে। আমি তাদের হাতেই সেবা নেব। বিদ্যাপতি প্রথম রাজার আদেশে নীলমাধব সন্ধান করতে গিয়েছিলেন শবরদের দেশে। শবর বা সাঁওতাল, যাদের আমরা ছোট জাত বলে দূর দূর করি, শ্রী ভগবান বিষ্ণু প্রথম তাদের দ্বারাই পূজা নিলেন। অপরদিকে তিনি তাদের হাতে সেবার আদেশ দিলেন। ব্রাহ্মণ ও শূদ্র জাতির একত্র মেলবন্ধন ঘটালেন স্বয়ং ভগবান। সেজন্যই বলে পুরীতে জাতি বিচার নেই। জগতের নাথ জগন্নাথ সবার। বিদ্যাপতি শবর দেশে নীলমাধবের সন্ধান করতে গিয়ে বিশ্বাবসুর দুহিতা ললিতার সাথে ভালোবাসা ও বিবাহ করেছিলেন। আর বিদ্যাপতিকে শবর দেশে পৌঁছানোর জন্য এক রাখাল বালক বারবার পথ প্রদর্শন করেছিলেন। সেই রাখাল বালক আর কেউ নয়, স্বয়ং বৃন্দাবনের রাখাল রাজা নন্দদুলাল। ইন্দ্রদম্নু স্বপ্নে ভগবান বিষ্ণুর কাছে প্রতিশ্রুতি দিলেন, হে মধুসূদন,
প্রতিদিন মাত্র 1 প্রহর অর্থাৎ 3 ঘন্টার জন্য মন্দিরের দ্বার বন্ধ থাকবে। বাকি সময় মন্দিরের দ্বার অবারিত থাকবে, যাতে তোমার সন্তান ভক্তেরা তোমার দর্শন লাভ করে। সারাদিন আপনার ভোজন চলবে, আপনার হাত কদাপি শুষ্ক থাকবে না। ভগবান বিষ্ণু রাজাকে তাই বর দিলেন। এবার ভগবান ভক্তের পরীক্ষা নিলেন। তিনি বললেন, এবার নিজের জন্য কিছু প্রার্থনা করো, তুমি আমার ভক্ত। প্রকৃত ভক্তেরা নিষ্কাম, তাই কোনো প্রকার সুখ ঐশ্বর্য তারা চান না। রাজা একটি ভয়ানক বর চেয়ে বললেন, প্রভু আমাকে এই বর দিন, আমি যেন নির্বংশ হই, যাতে আমার বংশধরেরা কেউ যেন আপনার দেবালয়কে নিজ সম্পত্তি দাবি না করতে পারে। ভগবান হরি তাই বর দিলেন। জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। সরলা দাসের ওড়িয়া মহাভারত, বলরাম দাসের ওড়িয়া রামায়ণ, জগন্নাথ দাসের দারু ব্রহ্মগীতা, অচ্যুতানন্দ দাসের হরিবংশ, দিবাকর দাসের জগন্নাথ চরিতামৃত, মহাদেব দাসের নীলাদ্রি মহোদয় ইত্যাদি গ্রন্থে জগন্নাথ দেব সম্বন্ধে বিস্তৃত বিবরণ পাওয়া যায়। সংস্কৃতে রচিত নীলাদ্রি মহোদয়, বামদেব সংহিতা, যাত্রা ভগবত ইত্যাদি শাস্ত্রে জগন্নাথের কথা দেখা যায় বা পড়া যায়। পদ্মপুরাণে লিখিত আছে যে ভগবান রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন এই স্থানে এসেছিলেন। ব্রহ্মপুরাণ ও বৃহৎ নারদীয় পুরাণে এই স্থানের নাম পাওয়া যায়। জয় জগন্নাথ। আজকের আলোচনা এখানেই শেষ হলো। আপনারা জগন্নাথের কৃপায় সবাই ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় জগন্নাথ।